আসসালামু আলাইকুম। আমি কেয়ার কাউচালান থেকে আব্দুল হাসিব বলছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও বা নতুন একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেটা পূর্বে আমার এই বিষয়ে আলোচনা ছিল না। অনেকেই বলছেন যে আপনারা গরু ছাগল নিয়ে ভিডিও দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পশু পাখি নিয়ে, অর্থাৎ যেগুলো আছে যে গবাদি পশু নিয়ে আমার সব ভিডিও, কিন্তু আপনার মুরগি, বতক, রাজহাঁস, পাতি হাঁস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কোনো ভিডিও নাই। এজন্যই অনেকের অনুরোধে আজকে থেকে মনে করছি যে আমি সব রকমই পশু নিয়ে আলোচনা করব বা সব রকম পশু নিয়েই ভিডিও দেবো, যাতে করে আপনারা উপকৃত হন। এবং আমরা যখন কোনো ট্রেনিংয়ে যাই বা যখন কোনো পশু চিকিৎসার যখন কোনো কোর্সে যাই, তখন আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে শেখানো হয় সেটি হচ্ছে মুরগির বিষয়টা সর্বপ্রথম আমাদেরকে শেখানো হয়। এই জন্য আজকে আপনাদের সামনে আমি মুরগি নিয়ে আলোচনা করব, যে আমরা মুরগি লালন পালন কেমন করে করব। বা গবাদি পশু অনেকের বাড়িতে হয়তো নাই, গরু ছাগল সবাই লালন পালন করে না, কিন্তু মুরগিটা ম্যাক্সিমাম বাড়িতেই, শহরের বাড়িগুলোতেও অনেক বাড়িতে হয়তো ডিমের আশাতেও হলেও মুরগিটা লালন পালন করে। এই জন্যই আজকের ভিডিওটা একটু আলাদা, একটু সময় নিলেও আপনারা সাথে থাকবেন, বা আশা করি যদি যে সময়টুকু এই ভিডিওর মধ্যে দিবেন সে সময়টুকু আপনাদের উপকৃত হবে। বাড়িতে মুরগি অনেকেই লালন পালন করেন অনেক আশা নিয়ে, যে বাইরে থেকে ডিম কিনে খাচ্ছি বা ব্রয়লারের ডিম খাচ্ছি, অন্যান্য মুরগির ডিম খাচ্ছি, কিন্তু দেশি মুরগির ডিমটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য অনেকে ডিমের আশায় মুরগি লালন পালন করেন। কিন্তু মুরগিটা যেই সময়তে আপনার মুরগি আপনাকে কিছু দিবে, খরচপাতি করার পরে যে সময়তে মুরগিটা মনে হচ্ছে যে বড় হবে, ডিম আসবে, এই সময়তে আসার পরেই কিন্তু আমরা দেখি যে একটা বিশাল ধরনের ধাক্কা, বা দেখি যে মুরগি অসুস্থ হয়ে পড়ছে। এই জন্যই আমরা, যাতে করে আমরা যে আশাতে মুরগিগুলো লালন পালন করছি সেই আশাটা জানি আমাদের কাজে লাগে, সেই বিষয় নিয়ে যে কথা বলবো। এবং আপনারা যদি শুনেন, বা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ আমার প্রতিটা সময়ের মধ্যেই কিছু এমন কোনো কথা আছে যে কথা আপনাদের অনেক প্রয়োজনে আসবে বা অনেক কাজে আসবে। এই জন্যই আমরা এই ভিডিওটা অবশ্যই দেখব। এবং আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানতে চাইবেন। আমি আমার জানা মতে যতটুকু আমি পারবো আপনাদেরকে সঠিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব, বা সঠিক তথ্যটা আমি দেব। তাহলে আমাদের একটা কমন বিষয় যেটা হচ্ছে, মুরগি ঝোপ ধরে বসে থাকে। একবারে দেখবেন যে কোনো জায়গাতে চুপ করে বসে আছে, কোনো জায়গায় কোনা বুঝে বা একটা নির্জন জায়গাতে মুরগিটা আমরা দেখতে পাই যে বসে আছে। অনেক মুরগি দেখবেন যে গাছের উপর চুপ করে বসে আছে। অনেক মুরগি দেখতে পাবেন যে চুনা পায়খানা করে, খক খক করে, কেমন যেন শব্দ করে, শোঁ একটা যেরকম ঘর 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 একটা শব্দ আসে, এগুলো করে। এগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কি করব এবং কোন ওষুধগুলো আমরা ব্যবহার করব এবং কি করলে আমরা উপকৃত হব বা আমার মুরগিটা বাঁচতে পারে, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের প্রধান যেটা একটা সমস্যা, সেটি হচ্ছে যারা আমরা মুরগি লালন পালন করি, আমরা হচ্ছে যে গ্রামে যে সমস্ত হকারগুলো আছে, সেই হকারগুলোর সাথে আমরা, তারা যে 20 টাকা 30 টাকা 50 টাকা যে ড্রপগুলো দেয়, সেই ড্রপগুলোতে আমরা বিশ্বাস করি এবং সেই ড্রপগুলো খাওয়াই, এরপরে বলি যে মুরগি এত ওষুধ খাওয়াচ্ছে, এরপরে কোনো ভালো হচ্ছে না। কিন্তু আসলে একটা ড্রপের মধ্যে কতটুকু কী থাকে সেটা আমরা অনেকে জানি, বা আপনারাও জানেন। যারা এই ড্রপগুলো কত টাকা কিনা লাগে। এই জন্যই আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলছি, সেটি হচ্ছে যে মুরগি যখন আমরা লালন পালন করব, সেই সময়তে কোন ওষুধটা খাওয়াবো বা কোন ওষুধটা খাওয়ালে আমরা উপকৃত হব। এই জন্য আজকে আপনাদেরকে মোটামুটি 3টা ওষুধের নাম বলবো। যদি আপনাদের মুরগি যদি সেই অসুখগুলো আমি যে বলবো, এই অসুখগুলোর সাথে যদি মিলে থাকে, তাহলে এই ওষুধগুলো ব্যবহার করবেন। আমি আশা করি যে 90% আপনারা উপকৃত হবেন। সর্বপ্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মুরগি দেখবেন যে ঝোপ ধরে বসে থাকছে, মুরগি ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, বা অনেক সময় দেখবেন যে মুরগি যেটুকু খাচ্ছে সেই খাবারটুকু হজম হচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, অনেক মুরগি দেখবেন যে পাতলা পায়খানা করছে, মুরগি পায়খানা করছে, মুরগি পায়খানার সাথে পাতলা পায়খানা, এর সাথে দেখবেন যে সাদা পায়খানা, অনেক সময় দেখতে পাবেন সবুজ পায়খানা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু রক্তও দেখা যায়। এইগুলো যদি দেখতে পাই, তাহলে আমাদের করণীয় কী? এর সাথে দেখবেন যে মুরগি, যেহেতু থার্মোমিটার মাপার ব্যবস্থা নাই, বা অনেকেই এগুলো থাকেও না সাধারণত সেরকম বাড়িতে,
এই জন্য মুরগিটা আপনাদের যেটা দেখতে হবে, মুরগির যে পাখা আছে সেই পাখনার নিচে হাত দিয়ে দেখবেন, যদি দেখতে পান যে মুরগির পাখনার নিচে যে গোস্তটা আছে, নরম গোস্তটা, সেই গোস্তটা যদি গরম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মুরগির অনেক জ্বর বা জ্বরের কারণ থেকে এটা হতে পারে। এই জন্যই আমরা কী করব, এর সাথে একটা মানসম্মত একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে। এই জন্য অ্যান্টিবায়োটিকটা আমরা কোনটা ব্যবহার করব সে বিষয়ে আমরা কথা বলবো। তাহলে আজকের ভিডিওটা এখন থেকেই অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য, যেটি হচ্ছে, যদি দেখেন, আর একটা কথা বলি, যদি দেখেন যে মুরগি অতিমাত্রায় খক খক করছে, মনে হচ্ছে যে খুব ঠান্ডা, গড়গড় করছে, এই শব্দগুলো যদি দেখতে পান, আপনার বাড়িতে নরম পাতলা যে সুতির কাপড় অথবা টিস্যু দিয়ে মুরগিটাকে ধরবেন, ধরার পরে মুরগি যে নাক আছে সে নাকে হালকা করে চাপ দেবেন, হালকা। যদি দেখতে পান যে পানি বা রস আঠালো কোনো কিছু বের হচ্ছে, তাহলে বুঝতে হবে অত্যন্ত কঠিন মাত্রায় আপনার মুরগিকে ঠান্ডা লেগেছে। যদি এগুলো যদি থাকে তাহলে মানুষের যে ফেক্সোফেনাডিন যে ওষুধগুলো আছে সেগুলো ভাঙবেন, ভাঙার পরে একটা মুরগিকে যদি আপনি গুঁড়া করে খাওয়াতে চান তাহলে 4টা মুরগির জন্য 1টি ট্যাবলেট, যদি মানুষের ওষুধ খাওয়ান 4টা মুরগির জন্য 1টি ট্যাবলেট, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ করে খাওয়াবেন। আর যদি ভেটেরিনারি খাওয়াতে চান না তাহলে মোটামুটি 15টা অথবা 20টা মুরগির জন্য 1টি ট্যাবলেট, এভাবে আমরা ওষুধ খাওয়াবো। তাহলে এখন আমরা যদি দেখি যে মুরগি ঝোপ মেরে বসে থাকছে এবং সেভাবে কোনো যদি ধরতে যাচ্ছি এরপরে নড়ছে না বা খাওয়া দাওয়া ঠিক মতন করছে না, খাদ্য হজম হচ্ছে না, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে তো আমরা সাধারণত যে ওষুধটা আমরা ব্যবহার করি, যদি মুরগির দেখি যে জ্বর, অতিমাত্রায় জ্বর এবং মনে হচ্ছে গা অনেক গরম হয়ে আছে, তাহলে আমরা কি করব? সেই হিসাবে আজকে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যে ফাস্টভেট একটা পাউডার, এই ফাস্টভেট পাউডারটা আমরা ব্যবহার করব। এখন অনেক জায়গাতে আমরা কী করছি যে ফাস্টভেটটা আমি পাচ্ছি না, অনেক দোকানে নাই, তাহলে আমরা কী করব? এই ফাস্টভেট পাউডারের জায়গাতে দেখা যায় যে মানুষের দোকান, ওষুধের দোকান কিন্তু প্রায় সব জায়গাতেই আছে। এই জন্য যখন দেখতে পাই যে মানুষের ফার্মেসিতে যাওয়ার পরে প্যারাসিটামল গ্রুপে যেগুলো ওষুধ আছে, যেমন নাপা আছে, ফাস্ট আছে, এরপরে আপনার ধরেন যে এইচভেট আছে, এই সমস্ত ওষুধগুলো আমরা নিব। নেওয়ার পরে 4 ভাগের 1 ভাগ, একটা মুরগিকে 4 ভাগ, বড় মুরগি হলে 4 ভাগের 1 ভাগ, ছোট মুরগি হলে 8 ভাগের 1 ভাগ, এইভাবে আমরা খাওয়াতে পারি। অর্থাৎ গুঁড়া করব, গুঁড়া করার পরে হালকা একটু অল্প একটু পানি নিব। পানি নেওয়ার পরে যে ড্রপ আছে, ছোট্ট যে ওই হোমিও ড্রপগুলো পাওয়া যায়, সেই ড্রপগুলো করে এই ড্রপে করে খাওয়াতে পারি। ছোটো মুরগিকে 2-4 ফোঁটা করে দেবো। এর সাথে ফার্স্টের সাথে আমরা কী দেবো? ফার্স্ট একটা কমন ওষুধ, এটা তো লাগবেই। এখন এর সাথে আমরা কি দেবো? যদি দেখি যে পাতলা পায়খানা আছে বা সবুজ পায়খানা বা লাল পায়খানা বা রক্ত আমসা এরকম যদি কোনো কিছু দেখি, তাহলে অবশ্যই ডাইরোভেট, মানুষের যে মেট্রোনিডাজল গ্রুপের যে ওষুধটা আছে সেটা হচ্ছে ডাইরোভেট, অর্থাৎ পশুর হয় ডাইরোভেট আর মানুষের হয় অ্যামোডিস বা মেট্রো, এই সমস্ত হয়। গ্রুপটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপ। এই জন্য মেট্রোনিডাজল গ্রুপের মধ্যে থেকে আমরা যদি ওই যে ডাইরোভেট পাউডারটা অনেক জায়গায় হয়তো পাওয়া যাবে না, যদি পাওয়া যায় তাহলে নেবে না, যদি না পাওয়া যায় তাহলে মানুষের যে মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো নেবেন, মেট্রো বা অ্যামোডিস, এগুলো 4 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ করে খাওয়াতে পারেন মুরগি হিসাবে, বা যদি গুঁড়া করে খাওয়াতে পারেন, বা 10টি যদি মুরগি থাকে 2টা ট্যাবলেট দিলেন, এর সাথে ফাস্টভেট বা প্যারাসিটামল দিলেন 2টা, দিয়ে অল্প একটু পানি করলেন। এর সাথে অ্যান্টিবায়োটিক আমি কী দেবো? অ্যান্টিবায়োটিক হিসাবে আমার সবচেয়ে পছন্দের অ্যান্টিবায়োটিক হচ্ছে জেন্টাব্যাক। এখানে দেখতে পাচ্ছেন এই যে জেন্টাব্যাক, এই পাউডারটা অত্যন্ত কার্যকারী একটা পাউডার। যে যখন দেখি যে সব ওষুধে ফেল মারছে, কোনো ওষুধে কাজ করছে না, আমি সেই সময়তে এই ওষুধটা ব্যবহার করি, যার রেজাল্ট হচ্ছে 90%। আমি অনেককেই দিয়েছি বা অনেক নিয়ে গেছে, এই ওষুধটার রেজাল্ট খুবই ভালো। দেখা যাচ্ছে মুরগি মরতে লেগেছে, মুরগি থামছে না, এই ওষুধটা খাওয়ালে অনেক ক্ষেত্রে মুরগি ওই সময় থেকে থেমে যায়। এই জন্যই আমরা ফাস্টভেট অল্প একটু, এগুলো হচ্ছে 5 গ্রামের পাউডার হয়, আবার বেশি হয়, তো এগুলো অনেক দামি। এই অল্প একটু পাউডার, এখানে 5 গ্রাম আছে, 5 গ্রামের দামই মোটামুটি 50 টাকা। এই জন্যই এই জেন্টাব্যাক পাউডারগুলো দেবো অল্প একটু, এর সাথে দেবো ফাস্টভেট, তার সাথে দেবো মেট্রোনিডাজল গ্রুপের যেগুলো ডাইরোভেট। আর এই ওষুধটা যদি পান তাহলে খুবই ভালো, যদি না পান তাহলে কিছু করার নাই। হচ্ছে মোনোরলিন, এগুলো হচ্ছে এসএ কোম্পানির ওষুধটা, এটা খুব ভালো। যেগুলো ভাইরাসজনিত চুনা পায়খানা বা সবুজ পায়খানা, ঝিমানো ভাব, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, রক্ত আমসা, এই সমস্ত কাজগুলোতে ওই ওষুধগুলোর সাথে সাপোর্ট হিসাবে এই মোনোরলিন এই পাউডারটাও আমরা ব্যবহার করতে পারি, খুব মারাত্মক ধরনের কাজ করে। যদি না পাই তাহলে কিছু করে না, যদি পাই তাহলে খুবই ভালো। তাহলে ওষুধ প্রায় মোটামুটি কথা বলা শেষ। এখন আমরা যদি দেখি যে অতিমাত্রায় নাক দিয়ে পানি পড়ছে, খক খক করছে, এই সমস্ত যদি থাকে তাহলে আমরা
হিস্টাসিন বা সিনামিন অথবা যদি বেশি মাত্রায় কাছাকাছি করে তাহলে আমরা মানুষের যে ফেক্সোফেনাডিন যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, অত্যন্ত কার্যকরী বা আশা করা যায় কাজ করবে। আর যদি বেশি মুরগি থাকে তাহলে কি করব, যেগুলো ডাইকোফেক্স বা বঙ্গভেট বা কফন তুলসী এই সমস্ত যে ওষুধগুলো আছে যেগুলো হচ্ছে যে আপনার কাশির সিরাপ, এই কাশির সিরাপগুলো এই পানিতে আমরা দিয়ে দিতে পারি, 1 লিটার পানিতে দিয়ে দিতে পারি, মোটামুটি 1 চামচ 2 চামচ দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তাহলে এই ওষুধগুলো যদি ব্যবহার করতে পারি, আমরা যারা বাড়িতে মুরগি লালন পালন করি, তাদেরও উপকারিত হবে। এবং মুরগি হিসাবে আপনার যদি 100 যারা খামার করছেন যদি 100 মুরগি থাকে তাহলে 10টা নাপা দিয়ে দিলেন বা 5টা নাপা দিয়ে দিলেন, 2 জায়গাতে ভাগ করে দিলেন, এর সাথে অল্প একটু জেন্টাবেক দিলেন, মোনোরলিন দিলেন, আর সাথে হিস্টাসিন না, এগুলো হচ্ছে যে আপনার মুরগির অবস্থা অনুযায়ী। যদি আরও বিস্তারিত, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এত আর লম্বা করতে চাচ্ছি না, যদি আরও কোনো কিছু আপনার যদি জানতে ইচ্ছে করে আমার যে কমেন্ট বক্স আছে কমেন্ট করতে পারেন বা নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে প্রয়োজনে ফোন করবেন, আমি বিরক্ত হব না, অবশ্যই ফোন করবেন এবং ফোন করে জানতে চাইবেন। আমি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্যটা দেব, যাতে করে আপনি মুরগি পালনের লালন উপকৃত হন। এবং আরও যদি অন্য কোনো বিষয় জানা থাকে তারপরেও আমি বলবো, বা যাদের গরু ছাগল অন্যান্য যে সমস্ত পশু লালন পালন করেন যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আমি দেবো ইনশাল্লাহ। আজকে ভিডিও পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সর্ব অবস্থাতেই যেন আপনি সর্বপ্রথম যেন ভিডিওটা পান, এই জন্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।